বাড়ি বগলে 100 বিঘা মাটিলে হরু ক্ষেত করছে আর এত সুন্দর হরু হয়েছে কি কয়াম গাইস, মানে বহুত মজা লাগছে। আর এই ক্ষেতের বহুত বড় একটা কাহিনী আছে, হিনি আজকে আমি এনে করে দেওয়ার চেষ্টা করাম আর কাহিনীটা শোনাবার চেষ্টা করাম। তে চলুন দেরি না করে আজকে ভিডিওটা ফইলার থেকে আরম্ভ করি। আজকে যেহেতু পবিত্র শুক্রবার, তে দোকানটা জলদি করে বদ্ধ করতেছি আর এনে আমার কাকারে কইতাছি যে চলুন যে জমা ভরে আইগা। হ্যাঁ কইতাছে কই আজকে আমার শরীরটা খারাপ। তো যতই ফাত্রামি করো তোমরা একটা কথা মনে রাখো, আল্লাহরে কিন্তু মানে বুঝতে পারতো না। তো দোকানটা বদ্ধ করে ফাইনালি হারালাম আর বাড়ির দিকে গাইতেছি, ফট করে জানা লাগতেছে কিলকে গুসল টুসুল করে তো দেরি লাগে। আর ইন্দা গাছ গুসল মুসুল করে বাইতে পারে বসছি, পাঞ্জাবিটা লাগাইয়া দাড়ি ডি মাইতে বসছি, তো একটু ফানি আসিন, ফানি ডি মানে ফুচ্ছা তে মানে নমাজ পড়ে উচিল্লা গাইতেছি। আর ইন্দা ওয়ারিস দাদা বাইরে কইতেছি ভাই চলো জুমাটা ভরে আই। কইতাছে আমারও শরীরটা খারাপ। তো একজন আরেকজনের ভক্ত, তো যেহেতু গুরু যেই লাইনে চলে শিষ্য সেই লাইনেই চলে। তো এন্দা এতে করে করে মাথা উড়িয়ে পড়ছি আর মাথা উড়িয়ে সিনারিটা একদম অসম লাগে। যারা যারা এই মাথা উড়িটা আনিগুনি করছেন তারা জানুনি, আমরা মাথা উড়িটা একদম মানে সিনারিটা উপি। এন্দা নমাজ টমাজ শেষ হওয়ার পরে আয়া বললাম হরু ক্ষেতের সিনারিটা লইবার লাগিয়া। আর এন্দা এনে করে দেখা হয় যে এনে দুই মাথা উড়িটা মাইতে যেহেতু দুই সাইডে মানে দুনো সাইডটা আর কি হরু বিনাতেছে। আর এই জায়গাটার যেহেতু কাহিনীটা আমি এনে করে কবে চাইতেছি, তাই কাহিনীটা মানে এটাই এনে মানে প্রায় 100 বিঘার উপরে মাটি আছে। আর এই মাটিটা মানে ফুললার থেকে মানে মাটিটা ফতিত আসিন। আর যেহেতু ফতিত মাটি আসিন তা আমরাই করিয়া প্রায় 10-12 জন মানুষের কেক লগে তার একটা এনজিও আছে। আর প্রত্যেকজন মানুষ মানে সব লেখাপড়া বিএ পাস MA পাস এরকম মানে তার একটা টিম আছে। আর এই টিমে মানে একটা এনজিও বা করছে। তাই গাইজ যেন ঘটনা হলো মূল উদ্দেশ্য এটাই, আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যেহেতু মানে বর্তমানের দিনও আর কি দেখা যায় যে শিক্ষিত স্যার মানে ক্ষেতের প্রতি আর কি আকর্ষণ কমে আছে। তো এই এনজিওর থ্রুতে যারা যারা এই গৃহস্থিরা আরম্ভ করছে তারা মানে আর কি সমাজে একটা মেসেজ দিবার চেষ্টা করতেছে যে তোমরা ক্ষেতের প্রতি আকর্ষণ থাকো, যে আমরা লেখাপড়া করছি দেখি কিসে কাম করলে বা গৃহস্থী করলে কেউ কোনদিন ছুড়ইতো না। তো এইটা করে মানে হেরা বুদ্ধি করে এই পদক্ষেপটা হাত লইছে। আর এই পদক্ষেপটা হাত লওয়ার লাগিয়া আমি আমার অন্তর থেকে সবের এই অনেক অনেক ধন্যবাদ জানালাম। আর এনে করে এই সিনারিটা দেওয়ার চেষ্টা করতেছি যে দেখুন কত সুন্দর হরু হয়েছে। আর এনে সুবিধা করবেন যাতে যাতে যারা যারা যে মকসদে এই ক্ষেত খোলাটি করছে তারা যাতে মকসদটা পুরানো। আর দেখুন ইন্দা হরু ক্ষেতের সিনারিটা দেখুন, মানে আমি আবার লেট করে আছি, এক সাইডে হরুর ফুল আছে আর এক সাইডে হরুর নাই। মানে হরু ক্ষেতের সিজন যে বেশি দিন থাকে এটা জানুনি, তাই এনে কত বইলাম বইয়ারে দেখুন মানে অল্প দেখতেছি মানে যে বল্লা যেটি আছে বল্লা মানে পুরা গুনগুন গুনগুন করতেছে, এরম মজা লাগতেছে কি কইম। কিন্তু উর্ফে এরম রোদ মানে রোদেরও মানে পুরা মাথা মাথা গরম করে ফেলতেছে। তো দেখুন মুখটা কিরম জ্বলিয়া রয়েছে, যেহেতু রোদটা মানে একেবারে পশ্চিম বাত্তায় সেটা মুয়ের মধ্যে পড়ছে। আর যেহেতু বর্তমান টাইম চলতেছে 12টা। আর ইন্দা দেখুন হরু ক্ষেতের রেডি ফুলটি কি সুন্দর ভাবে ঝমঝম করতেছে, মানে অনেক সুন্দর দেওয়া যেতেছে। তাই না কেটে কেটে হরু খেত ফুড়ু মেরে ভালো পায়, যদি কেউ ফুড়ু মেরে ভালো পায় না কি হরু খেত, তো অবশ্যই এই জায়গা পাবেন। আর যেহেতু এনে করে এই জায়গাটার কথা কইছি না, জায়গাটা হয়েছে কার্ডুনি গরম বাজার কোয়ার লগে লগে মানে এই মুড়িগাঁও ডিস্ট্রিক্টও কোনো মানুষ আছে নাকি মানুষ নাই আর কি। তো এই জায়গা তাইবেন আর ফটো ছোটো লইবেন আর কি, বহুত ভাল লাগে জায়গাটার মধ্যে ফটো ছোটো তুই লইন। তো আজকের মতন ভিডিওটা আমার এনেই শেষ করলাম। যারা যারা ভিডিওটা দেখছেন তারা একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন যে আমার ভিডিওটা কীরকম লাগছে আর কি।